সন্ধ্যা নামলে গঙ্গার পাড় যেন এক অন্য জগৎ হয়ে ওঠে। কলকাতা শহরের ধুলো, বালি, ট্রাফিক আর খবরের কাগজের গরমাগরম হেডলাইনের বাইরে এখানে সব কিছুই একটু ধোঁয়াটে, একটু ধ্যানমগ্ন। মাথার ওপর লালচে আকাশ, নদীর বুক জুড়ে ভাসে বাতাসে দুলতে থাকা প্রদীপের আলো, আর পাড় ঘেঁষে বসে থাকা মানুষের চোখে জমে থাকা না বলা কত শত গল্প। এখানে সময়টা একটু ধীর, ক্লান্ত শহরের গতি থেমে গিয়ে শোনা যায় পায়ের ছাপ, ঘুঙুরের শব্দ, কিংবা হঠাৎ দূরে বাজতে থাকা কোনো মন্দিরের ঘণ্টার ধ্বনি। ত্রিবেণী শুধু 3টি নদীর মিলনস্থল নয়, এ এক আবেগের ঠাঁই, যেখানে জীবনের ব্যস্ততা হারিয়ে যায় এক ফালি নদীর ঢেউয়ে। এটা এক অনুভূতির জায়গা, যেখানে জীবন থেমে দাঁড়ায়, সম্পর্ক প্রশ্ন তোলে, আর অতীত ফিরে আসে কুয়াশার মতো চুপি সারে। এই গল্প শুরু হয় ঠিক এখানেই, ত্রিবেণীর এক ভিজে বিকেলে, যখন আকাশে মেঘ, জলে ধোঁয়া, আর মানুষের মুখে জমে থাকা কত না বলা কথা। শহরের গা দিয়ে নদীর বুক ছুঁয়ে বয়ে যাওয়া এক গল্প। তুমি থাকো গঙ্গা পাড়ে, লেখা রবিশঙ্কর, সমগ্র পর্ব পরিচালনায় শুভ, সৌরভের চরিত্রে সুমন, জিতুর চরিত্রে স্বরাজদা ও অডির চরিত্রে আমি মৌমি। ত্রিবেণীর এই গল্প আসলে আমাদের সবারই গল্প। ভাঙা সম্পর্ক, ফিরে আসা স্মৃতি, আর কিছু যদি আর তবে নিয়ে এক আবেগময় যাত্রা। শুরু হচ্ছে দ্য ফিনিক্সের বিশেষ নিবেদন, হৃদয়ের কথকতা। আজ 21শে জানুয়ারি। আজ থেকে ডায়েরি লিখতে শুরু করলাম। কেন শুরু করলাম? এমনি। এখন সময় সন্ধে 7:15, স্থান ত্রিবেণী ঘাট, হুগলি। আমার মতো যাদের বাড়ি গঙ্গার ঘাটের পাশাপাশি নয়, তারাই হয়তো বোঝে গঙ্গার ঘাটের আসল মাহাত্ম্য। গঙ্গার ঘাট বাঙালির কাছে একটা নস্টালজিক, ম্যাজিক্যাল জায়গা, যেখানে এসে বসলে সারাদিনের ক্লান্তি যেন জাস্ট উবে যায় হাওয়ায়। ইস, আমার বাড়ি যে কেন গঙ্গার পাড়ে হলো না। ইদানিং আমি আর আমার রুমমেট জিতুদা রোজই সন্ধে হলে চলে আসি ত্রিবেণী ঘাটে হাওয়া খেতে। অবশ্য আর অন্য কোনো কাজ নেই যে তা নয়, এই ডায়েরি লেখার যিনি প্রেরণা তিনিও আসেন হাওয়া খেতে। সেই জন্যই তো সারাদিন অফিস কাজ করার পর একটুও বসতে না দিয়ে জিতুদাকে একরকম প্রায় জোর করেই নিয়ে আসি এই গঙ্গার ঘাটে। আজ তো জিতুদা বলেই ফেললো, আরে ধুর ধুর, রোজ রোজ আর ভাল লাগে না। আরে ভালো লেগেছে তো প্রপোজ কর না বিদেশিনীকে, সে বেলায় তো মরদ নেই। রোজ শুধু গঙ্গার ঘাটে গিয়ে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে থাকবি আর 12টা বাজাবে আমার রেস্টের। আরে তুইও অফিস থেকে আসিস, আমিও অফিস থেকে আসি, আমার ব্যাটারি তো ডাউন হয়ে যায়। আর তুই কিভাবে এত এনার্জি পাস বলতো? ও তুমি বুঝবে না। আচ্ছা, বিদেশিনী এখনও এলো না কেন বলো তো? এতক্ষণে তো চলে আসে। আমি কি জানি, তোর বিদেশিনী তুই বোঝ। আচ্ছা, এতদিন তো এই ত্রিবেণী ঘাটে আসছিস, বলতো এই ঘাটটার নাম ত্রিবেণী কেন হলো? আমি কি জানি, তুমি হিস্ট্রি অনার্স, তুমিই বলো। আরে ইয়ে নেই জানা তো ক্যা জানা। তাহলে শোন, ত্রিবেণী নামটি এসেছে ত্রি অর্থাৎ 3টি ও বেণী মানে হলো নদীর মিলনস্থল থেকে। এটি গঙ্গা, যমুনা ও সরস্বতী এই 3টি নদীর মিলনস্থল বলে বিশ্বাস করা হয়। যদিও বর্তমানে যমুনা ও সরস্বতী নদী দৃশ্যমান নয়, তবে পৌরাণিক এবং ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই 3 নদীর গোপন মিলন এখানে ঘটে। এই কারণে একে ত্রিবেণী সঙ্গম বলা হয়, যা উত্তর ভারতের প্রয়াগের অর্থাৎ আধুনিক এলাহাবাদ মানে হলো প্রয়াগরাজের ছোট্ট সংস্করণ। কি কিছু বুঝলি? বুঝলাম। ইউ কন্টিনিউ। এই বলে জিতুদা উত্তরে কিমেশন হয়, কুম্ভ মেলার ক্ষুদ্র সংস্করণ, ফালনা ডিমকা, আরও কত কি বলে চলল। আমার মন পড়ে আছে ওপরের প্রবেশদ্বারের দিকে। কখন বিদেশিনী আসবে, কখন? এই ভাবতে ভাবতে আপন মনেই গুনগুন করতে লাগলাম,
আমি গো তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু, এই না গঙ্গা পারে, ও গো বিদেশ। গান গাইতে গাইতেই এ আমি কি দেখছি? বিদেশিনী উপস্থিত। আমার বুকের ভেতর হাজার হাজার ঢাক একসাথে বোল তুলেছে। বিদেশিনীর স্লো মোশনে একটা একটা ধাপ পেরিয়ে আমার দিকেই এগিয়ে আসছে। এবার আমি কি করব? বিদেশিনী এগিয়ে আসতে গিয়েও ধাপের মাঝামাঝি একটি জায়গায় গিয়ে ধপ করে বসে পড়লেন। প্রতিদিনের মতোই আজও পরে আছেন একটি গাঢ় সবুজ কুর্তা আর সাদা প্লাজো, পায়ে সাধারণ একটি ক্রক্স শু, মাথায় পনিটেইল আর চোখে মাইনাস চশমা। পোশাক আশাক দেখেই বোঝা যায় এনার বাড়ি এই আশেপাশেই হবে, তবে কোথায় তা জানি না, জানবার চেষ্টাও করিনি কোনো দিন। গঙ্গার ঘাটেই শুরু আর এই গঙ্গার ঘাটেই শেষ। তবে একদিন দেখা হবেই। দেখি গঙ্গা দেবী কবে দিন দেন। ইস, বিদেশিনীর নামটাই জানা নেই। যাকে নিয়ে আমার ডায়েরি লেখা শুরু তার নামটাই জানি না। মনে মনে একবার ইচ্ছা করলো গিয়ে জিজ্ঞাসা করি, এই তোমার নাম কি? পরক্ষণেই ভাবলাম, না থাক, যেচে জুতো খেতে যাওয়ার কি দরকার। হৃষ্ট আছে এখন 8টা বাজতে 5। জিতুদা বলল, চল ভাই, তুই ডায়েরি লেখ, আমি বরং একটু ওয়াশরুম হয়ে আসছি। আমি আচ্ছা ঠিক আছে বলে আবার লেখায় মনোনিবেশ করলাম। আর মাঝে মধ্যে দেখতে থাকলাম বিদেশিনীর দিকে। এতক্ষণ উনিও লিখছিলেন আপন মনে। কি জানি হঠাৎ লেখা বন্ধ করে দিয়ে এদিক ওদিক তাকাতে লাগলেন। আমারও লক্ষ্য পড়ল ঘাটে এখন আর জনমানব নেই বললেই চলে, শুধু আমরা দুজন। মনে মনে ভাবলাম, এমতো অবস্থায় কি একটা মেয়ের একাকী বসে থাকা চলে? দিনকাল ভালো না, তার ওপর কুয়াশা পড়ছে। আচ্ছা, ওর শীত করে না? এইসব ভাবতে ভাবতেই হঠাৎ উনি ডায়েরিটা ব্যাগের ভেতর রেখে পকেট থেকে একটা সিগারেট বের করে সেটিকে কোমল ঠোঁটে চেপে ধরে আগুন দিয়ে দিলেন। ইস, অমন কোমল ঠোঁটটা শেষে কিনা প্রথম চুমু খেলো ওই সিগারেট। ধুর, আজ আর লিখতে ভালো লাগছে না। প্রায় 8:20 করে উনি বাড়ির দিকে রওনা দিলেন, আর আমরাও। আজ 23শে জানুয়ারি। আগের দিন উনি আসেননি, তাই আমিও কিছু লিখিনি। আজ 23শে জানুয়ারি এবং একই সাথে বাঙালির ভ্যালেন্টাইন সরস্বতী পুজোও বটে। চন্দননগরে যেমন জগদ্ধাত্রী পূজা বিখ্যাত, ঠিক তেমনই এই ত্রিবেণী ও পার্শ্ববর্তী অঞ্চলে সরস্বতী পুজো খুব বিখ্যাত। দুর্গা পুজোর থেকেও বড় বড় প্যান্ডেল, নজরকাড়া প্রতিমা আর লাইটিংয়ের জুড়ি মেলা ভার। আজকের দিনেও উনি আমারই মতো গঙ্গার ঘাটে এসেছেন। এ থেকে বোঝা যায় যে উনিও আমারই মতো সিঙ্গেল। আজ জিতুদা আসেনি, ছুটিতে বাড়ি গিয়েছে। তাতে কি হয়েছে? আমার অক্সিজেন তো এসেছে। লেখার ফাঁকে ফাঁকে তার দিকে 2-1 যে ঘুরিয়ে দেখেছি তিনি সেটা লক্ষ্য করেছেন আজ। মনে মনে ভাবছি, এই রে, এবার কি হবে? এমন সময় কোত্থেকে হঠাৎ বিনা মেঘে বৃষ্টি। দুজনেই ডায়েরি ব্যাগ গুছিয়ে ওপরের প্রবেশদ্বারের তলায় আশ্রয় নিলাম। কেউ কোথাও নেই। এদিকে বৃষ্টির তেজ ক্রমশ বাড়তে লাগলো। আমরা দুজন এক্কেবারে একা। কতক্ষণ আর চুপ করে থাকতাম জানি না। অবশেষে উনিই বললেন, সিগারেট চলে? আমি থতমত খেয়ে বললাম, হ্যাঁ, মানে সিগারেট? না, আগে চলতো, এখন না। আমি খেলে অসুবিধা নেই তো? একদমই না। তবে আপনি কি রেগুলার? মানে সিগারেট কি প্রতিদিনই? সিগারেট ধরাতে ধরাতে তিনি বললেন, প্রথম দিনেই আমাকে বদলাতে চান? ভালো, রেগুলার নই, ওই সাধে একটা দুটোই। আমার নাম অলি। আর আপনারটা? আমি সৌরভ রুইদাস। বেশ পদবি তো আপনার, রুইদাস। ইন্টারেস্টিং। কি করি বলুন, ওটা তো আর চেঞ্জ করতে পারি না।
স্কুল লাইফে এই নিয়ে কম টিটকিরি শুনতে হয়নি। যাকগে, রোজই লেখার ফাঁকে লক্ষ্য করেছি আপনিও কিছু লেখেন। কি লেখেন বলুন তো? লিখতে লিখতে দেখেছেন নাকি দেখতে দেখতে লিখেছেন, কোনটা? আমি কবিতা লিখি, কখনো আবার ফ্রিস্টাইল স্কেচিং করি। তা আপনি কি লেখেন শুনি? আমি সাধারণ ডায়েরি লিখি, কিন্তু প্রথম দিনেই দুজনের হাড়ির খবর জেনে নেওয়া কি উচিত হচ্ছে? প্রথম দিন? সত্যি? প্রায় 1 মাস হলো আপনি আমার স্টক করছেন, আমি কি তা নোটিস করিনি? আপনার চোখের চাহনিতে কুদৃষ্টি ছিল না মোটেও, তাই ভাবলাম আপনার সাথে কথা বলা চলে। ঠিক আছে, আপনি যখন বলছেন এই আমি চুপ করলাম। আহা, তাই বললাম নাকি? আপনি যত পারেন কথা বলুন, আপনার যা ইচ্ছে তাই বলুন। তাহলে প্রথমেই আপনিটাকে তুমিতে আনা যাক, কি বলেন? কি হলো, চুপ করে কেন? কিছু বলুন। না মানে, যত কথা বলছি তত অবাক হচ্ছি। আপনি কি মানে তুমি কি সবার সাথেই এই রকম ফ্র্যাঙ্ক? আগে না, আমি সবার সাথে তেমন কথাই বলি না, তবে কথা বলার মতো মানুষ পেলে ইচ্ছা হয় প্রাণ খুলে কথা বলি। এই, তুমি না বেশ মিষ্টি একটা লিসেনার জানো? জানি, আমার রুমমেটও তাই বলে। তা আজকে তিনি আসেননি কেন? বিবাহিত মানুষ, তাই ছুটিতে বাড়ি গিয়েছেন বাবু, কালকেই চলে আসবে। কাল তাহলে তাকেও আনবে, কিন্তু জমিয়ে আড্ডা দেব, কেমন? বৃষ্টিটাও থেমেছে, আজ তাহলে উঠি। শুভরাত্রি। আচ্ছা ঠিক আছে, আমিও উঠি। শুভরাত্রি। অলি চলেই যাচ্ছিল, ঠিক তখনই আমি তাকে থামালাম। বলছি শোনো, তাহলে কি আমি হ্যাঁ ধরে নেব? প্রথম দিনেই কি এত হাঁড়ির খবর জানা ঠিক হচ্ছে? যাই হোক, আসি, কেমন? এই বলে অলি চলে গেল, রেখে গেল কিছু স্মৃতি, কিছু কথা, কিছু আলোড়ন, কিছু ঢেউ। রাত্রে মেসে ফিরে ডায়েরি লেখা শেষ করেই ভাবলাম একবার জিতুদাকে একটা ফোন করি, ব্যাপারটা জানাতে হবে তো। পরক্ষণেই ভাবলাম না থাক, কাল সকালেই একবারে সারপ্রাইজ দেব। বলিস কি রে, সত্যি? আমি তো বিশ্বাসই করতে পারছি না। এই কি কি বললো? নাম কি? বাড়ি কোথায়? কি রে বল না। আচ্ছা আচ্ছা বলছি, তুমি একটু শান্ত হও। নাম অলি। আর আর পদবী? পদবী তো জিজ্ঞাসা করিনি। তোর দ্বারা কিচ্ছু হবে না। পদবী কি সেটা জানিস না? নিজেরটা বলেছ রুইদাস, একেবারে একটা। আরে কথায় কথায় ভুলে গেছি, আজ সন্ধ্যায় চলো, আমি জিজ্ঞাসা করে নেব। আর আমি গিয়ে কি করব শুনি? তোরা সুখসারি গল্প করবি আর আমি কি গিয়ে আঙুল চুষবো? আজ থেকে তুই একাই যাস। যথা আজ্ঞা গুরুদেব। কি ভাবছেন, এরপর কি হলো? তাহলে শুনে নেওয়া যাক, অলি আর সৌরভের প্রেমের জল ঠিক কত দূর গড়ালো। আজ 10ই ফেব্রুয়ারি, অনেকগুলো দিন পেরিয়ে গেছে। ডায়েরির পাতা উল্টানো হয়নি বহু দিন। ইতিমধ্যে ওর পুরো নাম জেনে নিয়েছি, অলি দত্তগুপ্ত। এই কদিনে দুজনে দুজনের আরও কাছাকাছি এসেছি। ফোন নাম্বার শেয়ার হয়েছে, রাত জেগে কথা হয়েছে, আরও কত কি। বিদেশি পঞ্জিকা মেনে প্রপোজও করেছি, চকলেট দিয়েছি। আজ টেডির পালা। ম্যাডামের হুকুম একটা ছোট্ট কিউট টেডি আনতে হবে, যাতে বাড়ির কারো নজরে না পড়ে আর তার ব্যাগেও রাখা যায়। যেমন কথা তেমনই কাজ। একটা ছোট্ট কিউট টেডি নিয়ে সন্ধ্যায় পৌঁছে গেলাম গঙ্গার ঘাটে। এসে দেখি ম্যাডাম আগে থেকেই বসে আছেন, আবার আমায় দেখে মুখ মেকিয়ে উল্টো দিকে ঘুরে বসলেন। আমি জিজ্ঞেস করলাম, কি হলো আবার? আগে দেখি কেমন টেডি এনেছো। ও মা, কি কিউট! থ্যাঙ্কু থ্যাঙ্কু থ্যাঙ্কু, লাভ ইউ সো মাচ। মিঠু বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো। না না, রোজ তুমি শোনাও, আজ আমি বলবো। প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। এ সংসারের নিত্য খেলায়, প্রতিদিনের প্রাণের মেলায়, বাটে ঘাটে হাজার লোকের হাস্য পরিহাস, মাঝখানে তার তোমার চোখে আমার সর্বনাশ।
কবিতা শুনে দুজনে দুজনের দিকে অনেকক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। তারপর আমি তাকে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বললাম, আর কাল যদি আমার সর্বনাশ হয়, আর যদি না থাকি এ পৃথিবীতে, তখন আমার চোখের কথা মনে পড়বে কি? চুপ, ওসব কথা আর বলবে না। আমার মাথায় হাত দিয়ে প্রমিস করো। আরে ধুর পাগলি, কাঁদে না। প্রমিস ডে তো কালকেই না হয় প্রমিস করব, কেমন? আজ অনেক রাত হলো, চলো এবার বাড়ি ফিরতে হবে তো। শুভরাত্রি। আজ 11ই ফেব্রুয়ারি, এখন সময় ভোর 3:27। আগের রাত থেকেই পুরনো অসুখটা আবার মাথাচাড়া দিয়েছে। আমার যে লাংস ক্যান্সার আছে তা অলিকে বা জিতুদাকে বলিনি। সব ঠিক ছিল, শুধু সিগারেটটাই আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল। এতদিন বেশ ঠিক ছিল, আজ আবার হঠাৎ কেন যে এমন হলো জানি না। আমি তো জীবনে বাঁচার আশা ছেড়েই দিয়েছিলাম। তারপর আমার জীবনে অলি এলো। আমার অসুস্থতার কথা প্রায় ভুলে গিয়ে আমি বাঁচতে চেয়েছিলাম তার সাথে, তার জন্য। তবে আজই কেন এমন হতে হলো, কেন? বোধহয় আর বেশি সময় নেই, তাই অলি তোমার জন্য বলে যেতে চাই, আমি না হয় ব্যস্ত বিকেল বেলায় আমদানি সব চুকিয়ে দেব হাটের, তুমি তখন তন্নি হয়ে দেখো কেমন করে আমার খুলি ফাটে। হাজার তো নয়, একটা বছর পরেই শুকিয়ে যাবে নোনতা তিস্তা ধারা, ছাড়পত্র তোমায় দিলাম খোলা। খুঁজে নিও প্রেমিক পাগল পাড়া, আমার চেয়েও যত্ন করবে কেউ, কাব্য করে বিনুনি দেবে চুলে, কামরাঙা গাল দু চোখ যাবে বুঝে, আলগা পিঠে তর্জনীটা ছুলে, পরক্ষণেই পড়বে আমায় মনে, মুহূর্তে তার চুম্বন দিও ঠোঁটে, আমার ঘটি পৌঁছে যাবে গয়া, মুখ সিদ্ধি নোনতা সাদে মেটে। কখন হয়েছে জিতুদা? আজ সকালে ওকে দেশের বাড়ি নিয়ে গেছে। একবারও বলেনি যে ওর লাস্ট স্টেজ চলছে। সারাক্ষণ শুধু হাসিয়ে যেত, সারাক্ষণ নিজের দুঃখের কথা কাউকে জানতে দেয়নি। যাওয়ার আগে এই ডায়েরিটা আর ওর না খাওয়া সিগারেটটা দিয়ে যেতে বলেছিল তোমায়। ওর পকেটে আমি বহুবার প্যাকেটটা দেখেছি, কিন্তু একবারও খেতে দেখিনি। আজ বুঝেছি কি জন্য রেখে দিয়েছিল ওটা। ওর শেষ কথা ছিল, সিগারেটটা ওকে দিও, আমি শেষবারের মতো ওর ঠোঁটে ঠোঁট রাখতে চাই। অলি সিগারেটটা আমার থেকে নেয়, তারপর ওতে আগুন ধরিয়ে একটা লম্বা টান দেয়। যতক্ষণ পারে ততক্ষণ ধোঁয়াটা বুকের ভেতর চেপে ধরে রাখার চেষ্টা করে। অবশেষে তার চোখ পেয়ে জল গড়িয়ে আসে। অলি ফুঁপিয়ে কেঁদে ওঠে। সমস্ত ধোঁয়াটা গঙ্গার বাতাসে বিলীন হয়ে যায়। অলি রাগে দুঃখে পোড়া সিগারেটটা জলে ছুঁড়ে ফেলে দেয়।